লাদাখ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস। প্রতিটা বাইকারের কাছে তার ড্রিম ডেস্টিনেশন বলতে পারে। অ্যাজ এ 20-year-old বয় আর একজন ছোটোখাটো বাইকার হিসেবে আমারও মনের কোথাও না কোথাও লাদাখ ড্রিম রাইড ছিল, কিন্তু ভাবিনি সেটা লাইফে কোনোদিন পসিবল হবে। আর সত্যি বলতে ভাবিনি সেটা এত তাড়াতাড়ি পসিবল হবে। ইয়েস গাইজ, আমি হচ্ছে তোমাদের বিশ্ব অফিসিয়াল, আর তোমরা দেখছো আমার ঝাড়গ্রাম টু লাদাখ সিরিজ। Price on y'all, snake eyes on dice for y'all, shoulders on ice for y'all. 8-6 all the hate, I won't get a ball today. Got lost in the ball and A's. I'm flipping the bars, I'm flipping the on record, off record. I still count wins when they got it. On record, off record. I let them take advantage. I was wildin'. On record, off record deals. Tell them talk to Colin for the quote. On record, off record. I still want the act, not the ghost. Good morning guys, good morning from Jispa. So hello guys, welcome back to YouTube channel. Hope you guys are absolutely fine. তো এটা হচ্ছে আমাদের লাদাখ রাইডের ডে 7, আর এখন আমরা যেরকম আছি জিসপাতে, আর এটা হচ্ছে আমাদের রুম। কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এরকম সকালবেলা এরকম রুমের বাইরে থেকে আমাদের যে ভিউটা আছে, তোমরা একটু ভিউটা দেখো এখান থেকে গাইস, জাস্ট ভিউটা দেখো চারপাশে ভাই। এই যে রুম, এখানে সব আমাদের লাগেজ প্যাকিং ডান, আর এইখান থেকে বাইরের ভিউ হচ্ছে এটা। মানে আজ অবধি আমি যত ঘুরতে গিয়ে যতগুলো হোটেলে থেকেছি, সব থেকে বেস্ট ভিউ হচ্ছে এখানের। দেখে নাও চারপাশটা, সেরা সেরা। আর এখানে আমাদের বাইকগুলো আছে। ভাই হ্যালো গাইস, মহিদ্রা কোথায়? তো গাইস গাড়িগুলো সব বাইরেই ছিল, তো এখন স্টার্ট হতে একটু প্রবলেম হচ্ছে। ওই যে গাইস, এখন আমরা ব্রেকফাস্ট চলেছে, দেখতে পাচ্ছ এরম একটা ভিউর সাথে এরম ব্রেকফাস্ট, আলাদাই কম্বিনেশন। আর এটা কালকের আমাদের রুম রেন্টের সাথে ইনক্লুড আছে। সকাল ব্রেকফাস্টটা রুম রেন্ট কত 2000 নিয়েছে আমাদের, তো ঠিকই আছে বলতে গেলে। তো ব্রেকফাস্টটা করি, দেন চলো একদম মোটো ব্লগিং সেটআপে তোমার সাথে আবার দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেটআপে চলেছে, দেখতে পাচ্ছ। আর সকাল সকাল আমাদের এখন বাইকগুলো কোল্ড স্টার্ট করে দিয়েছি। সকাল নয়, যদিও এখন দুপুর 12টা হয়ে গেছে, তবুও মহিন্দ্রার বাইকটা তো স্টার্টই নাইন ঠেলে এখন স্টার্ট করা হলো। আর কি এই যে এরম ভিউ থেকে স্টার্ট হচ্ছে আজকের মোটো ব্লগ, দেখতে পাচ্ছ। ঝাড়গ্রামে কি আর এগুলো পাবে, ঝাড়গ্রামে এগুলো খুব মিস করবো, তো রেকর্ড করে রাখছি। আর কি চলো বেরোনো যাক। আজকে দেখা যাক কতটা অবধি যাওয়া যাচ্ছে। লের দিকে আমরা এগোবো, যতটা অবধি যাওয়া যাচ্ছে ততটা অবধি যাবো, দেন স্টে করে যাবো ওখানে। এটাই প্ল্যান আপাতত। সো লেটস গো। আজকের রাইড স্টার্ট হলো, চলো দেখা যাক। ওই এই পাশে জোর ওই 100 কিলোমিটার অবধি যাওয়া যাবে, তার থেকে বেশি মনে হয় না যাওয়া যাবে বলে, এই আর কি। চলো। আর এখানে কালকে সকালে তো টেম্পারেচার বলতে গেলে, রাত্রে যখন আমরা ঘুমোই তখন -11 অবধি চলে গেছিলো। আর সকালবেলা যখন মানে ভোরের দিকে 4টার দিকে -15 অবধি ছিল। মানে এত ঠান্ডা না, মানে বাথরুমে তো অবস্থা খারাপ। আর এখানে জিসপাতে কারেন্টও নেই, ওখানে ইনভার্টারে চলছিল। দেন সকালে তো কারেন্টও নেই, গিজারও চলেনি, ওই ঠান্ডা জলেই সবাইকে হাত মুখ ধুতে হয়েছে। এই আর কি অবস্থা খারাপ হয়ে গেছিলো গো ঠান্ডাতে। প্রচুর প্রচুর ঠান্ডা আছে এখানে। এখন কত, এখন -5-6 সামথিং আছে এরকমই। এখান থেকে বারালাচলা 54 কিলোমিটার, লে 338 কিলোমিটার। বারালাচলা তো পেরিয়ে যাবো আজকে, আর লের দিকে হালকা হালকা করে এগোতে থাকবো। আজকে তবুও রাস্তা খুলেছে, কালকে এগুলো সব বন্ধই ছিল। ওয়াও গাইস, জাস্ট কম্বিনেশনগুলো দেখো। এরকম বাড়ির সামনে বরফ পড়ে আছে, পেছনে বরফের পাহাড় চারপাশে। ওয়াও, দারুণ দারুণ। মানে আমার তো গোপ্রো অফই করতে ইচ্ছে করছে না। আমার যেটা 32 জিবির আমি একটা SD কার্ড নিয়ে এসেছি, ওটা বারবার ফুল হয়ে যাচ্ছে। আমি ফোনে নিচ্ছি, রেকর্ড করছি, আমার ভয় লাগছে এই পাশে যদি স্টোরেজ ফুল করে দিই ফোনে, তাহলে সে পাশে গিয়ে কী করবো। এখানে কোনো কিছুর জন্য হয়তো জ্যাম লেগে আছে। এই পাশে রোড থেকে শুরু করে ওই পাশে উপরে ওঠা অবধি পুরো ট্রাকে লাইনে ভর্তি, পুরো জ্যাম, দেখতে পাচ্ছ। পুরো জ্যামে ভর্তি আছে মনে হয় এখানটা। তবে বাইকটাই মনে যেতে দিচ্ছে, আমরা চলে যেতে পারবো। এখানে আমাদের বাইকের নাম্বার, ফোন নাম্বার, নাম নিয়ে করে এখানে একটু এন্ট্রি টাইপের করে নিয়েছে।
দেন এখান থেকে আমরা যেতে পারবো। তো আমরা দুটো রুট ছিল, তো একটা হচ্ছে বারলাচলা দিয়ে আর একটা পাদুম দিয়ে। তো আমরা পাদুম দিয়ে রুটটা ঠিক করেছি। ওটা দিয়ে বললো এখন পাদুম অবধি তো খোলা আছে, তারপরের পাসগুলো খোলা আছে কি না জানা নেই, মানে দেখা যাক কি হয় কি না হয়। এটা দিয়ে সোজা হচ্ছে পাদুম গম্বরঞ্জনের রাস্তা, আর এইটা দিয়ে উপরে উঠলে হচ্ছে বারালাচলা, যেটার অল্টিটিউডটা খুব বেশি। আর আমরা পাদুম গম্বরঞ্জন দিয়ে যাচ্ছি। আমার বারালাচলার থেকেও বেশি আমার গম্বরঞ্জন দেখার খুব ইচ্ছে আছে, খুব ইচ্ছে। তো এই আর কি, পাদুম 143 কিলোমিটার আর বাকি সেপাশে গম্বরঞ্জন আছে। সো চলো, এপাশের বরফগুলো মনে হয় সরানো হয়নি পুরোটা, দেখতে হচ্ছে রোডের মাঝখানে বরফগুলো আছে। এখানে সামনে একটা ছোটো ওয়াটার ক্রসিং ছিল, সেটা পেরোতে হতে আমাদের বুট টুট সব ভিজে গেছে, মানে ভেতরে মোজা বুট সব ভিজে গেছে। এখন বুটগুলো খুলে ভেতরে প্লাস্টিক পরে তারপরে বুট পরেছি, আর তারপরে রেনকভার পরে নিচ্ছি। এটা তো কিছুই নয়, ছোটোখাটো একটা আছে সামনে, আবার বড় বড় ওয়াটার ক্রসিং থাকবে, সেগুলোতে হয়তো কৌশিককে নামিয়েও দিতে হবে নিচে, দেন তারপরে বেরোতে হবে। তো চলো আগে এখান থেকে বেরোই। এখন অনেকটা রাস্তা বাকি আছে, সামনে ভালোই অফরোডিং আছে। গাইজ লাদাখ আসবে, এই যে দেখে নাও রাস্তা এরম চড়াইওয়ালা টার্নিং, আর ফুল অফরোড আর ফুল কাদাতে ভর্তি। যেরম ভিউ আছে না সেরম রিস্কও আছে। আর ঠান্ডা এতটা পরিমাণে আমাদের হাত ফাতগুলো সব জমে গেছে, হাতগুলো একটু খুলেছিলাম পুরো লাল হয়ে গেছে। আর গাড়ি তো টানছেই না একদম, মানে এতটা স্টিপ রাস্তা না, সেকেন্ড গিয়ারে অবধি পুল করা যাচ্ছে না, 1 নম্বর গিয়ারে টেনে টেনে আসতে হচ্ছে। লাস্ট 20-30 কিলোমিটার ধরে এরমই আসছে। তার এরম টার্নিং এটাতে তো তবুও রাস্তা আছে, বাকিগুলো তো ফুল তো অফরোডে যেতে হচ্ছে আমাদের। দেখছো এরমভাবে যেতে হচ্ছে। সো ভাই ইজি তো নয় ভাই লাদাখ। পুরা রাস্তা বন্ধ है। ভাই আগে তো পুরো রাস্তা বন্ধ করছে। আয় না সামনে দাঁড়ায় আয়, তারপরে দেখা যাবে। চেনটা মনে হয়। সো গাইজ সিঙ্কুলা পাসের ওই পাশের রাস্তা তো পুরো একদম জ্যাম, বরফে ভর্তি হয়ে গেছে, একদম কোমর অবধি বরফ আছে। সব ঘুরে চলে এসছে, সবাই বললো যে যাও না ফেঁসে যাবে। ওখানে অনেকগুলো মানে ভালো জ্যাম হয়ে আছে, তারপরে 20-30টা মতো বাইক তো ওখানে অলরেডি ফেঁসে আছে, যারা এখান থেকে টো করার গাড়ি না নিয়ে আসলে ওখান থেকে বেরোতে পারবে না। সো আমরা লাকি যে আমরা আগে জানতে পেরে গেছি জিনিসটা, নাহলে উপরে গিয়ে ফেঁসে গেলে ওখানেই সন্ধ্যা হয়ে যেত। এখন 3টে অবধি বেজেই গেছে। আর এখন আমরা যাচ্ছি আবার ব্যাক জিসপা, যেখানে রুমে ছিলাম, ভাবছি ওখানে রুম নিয়ে নেবো, ওখানে গিয়ে থাকতে হবে। এরকম রাস্তা বন্ধ থাকলে আর কী করা যাবে, ঘুরে যেতে হবে। সো খারাপ লাগছে একটু, যেতে পারছি না, কারণ কি আর কি করা যাবে, হয়তো এর থেকে বেশি খারাপ হতে পারতো, সেটা হয়নি, সেটার জন্য আমরা লাকি। সো চলো একদম নিচের দিকে যাই, দেখা যাক কোথায় কি গিয়ে দাঁড়াচ্ছি না। হ্যাঁ এখানে সামনে ক্র্যাশ হয়ে গেল একটা বাইকারের। মহিতা একটু এগিয়ে করে দাঁড়াও। গাইস একটু আগে তো যখন উপরের দিকে ছিলাম তখন তো রোদ ছিল প্রচুর, ঠিকঠাক ছিল, উপর দিকে উঠছিলাম। এখন যত নিচের দিকে নামছি না, মানে পাহাড়গুলো নিচে না, পাহাড়ের ঢাকা হয়ে মানে রোদটা আর আসছে না, একদম ছাওয়া হয়ে গেছে। আর ছাওয়া হয়ে যাওয়ার পরে যে ঠান্ডার লেভেলটা আছে না, প্রচুর পরিমাণে বেড়ে গেছে, প্রচুর, মানে হাত আর পাগুলো তো মানে জমে গেছে। আমি হাতে করে ক্লাচ টিপতে পারছি না, ভেতরে হাতগুলো এতটা ব্যথা করছে না, নোক টোকগুলো এত ব্যথা করছে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। দেখ এরকম ছাওয়া হয়ে গেছে। আর এখন টাইম 3:46, 4-4:30 পর তো প্রচণ্ডই খারাপ হয়ে যাবে অবস্থা। একে তো গাইস সেপাশে সিঙ্কুলার পাসের ওপাশে রাস্তা বন্ধ যেতে দিল না, তারপর থেকে এখানে প্রচুর জ্যাম ট্র্যাকের, মানে পুরো একদম রোডটা এই সাইড থেকে শুরু করে এই পাশে উপর অবধি পুরো জ্যামে ভর্তি। আমরা লাস্ট 7 ঘন্টা ধরে জ্যামের ওখানে দাঁড়িয়েছিলাম, দিয়ে এখন এখানে একটু দোকানে দাঁড়ালাম, জ্যাম একটু ক্লিয়ার হোক তারপরেই যাব। মানে ভাই চারপাশ থেকে এতটা ডিফিকাল্ট হয়ে আছে না জিনিসগুলো, কি বলবো, ব্লগ করার একদম ইচ্ছাই নেই। ছাড়ো, আমি পরে যা হবে তখন যা আপডেট হবে সব বলবো, এখন আপাতত ব্লগ করছি না আমি।
সো গাইস আজকে হচ্ছে ডে 8 আমাদের। কালকে দেখলে যেরকম কি আমরা আশেপাশ থেকে জিসপাতে আবার ব্যাক চলে এসেছিলাম, আর এসে আমরা এই হোটেলেই ছিলাম আগের দিন যেখানে ছিলাম ওখানেই। তো আজকে আরেকবার ট্রাই করে দেখবো। কালকে যেহেতু সিঙ্কোলা পাসের ওপাশে গেছিলাম, আজকে যাবো হচ্ছে বারালাচলার এই সাইডটা। এই সাইডে যদি খোলা থাকে আশা করছি, যদি খোলা থাকে তাহলে যেতে পারবো, না হলে ব্যাক আজকে মানালি চলে যাবো। এটাই আপাতত প্ল্যান আর কি, লাদাখ যখন নেই ভাগ্যে আর কি করা যাবে। সো চলো আরেকবার ট্রাই করে দেখা যাক। তো কালকে এখানে এন্ট্রি করেছিলাম, তোমরা দেখেছিলো, তো আজকে এখানে এসেছি, এন্ট্রি করালাম। বারালাচলার ওই সাইডে যেতে দিচ্ছে না, কারণ কি ওই সাইড থেকে সব গাড়িগুলোকে ছেড়েছে, একটা লেনই যেতে দিচ্ছে, তো এই সাইড থেকে কোনো গাড়ি যেতে পারবে না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে তোমার বারালাচলার ওই সাইডই, মানে কালকে যেখানে ট্রাই করেছিলাম ওখানটাই আজকে আবার ট্রাই করে দেখা যাক হচ্ছে কি না। দেখা যাক, হলে ভালো, না হলে আবার ফিরে আসতে হবে। সো চলো। সিঙ্কুলা 39 কিলোমিটার, পাদুম 143 কিলোমিটার। আজকে আরেকবার ট্রাই করে দেখা যাক, যদি হয় ভালো, না হলে ডাইরেক্ট ঘুরিয়ে নেবো। যদিও কালকে যাওয়া যায়, আর যাওয়ার মতো এনার্জি, মানে থাকার মতো এনার্জি নেই। সো ওই আর কি, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। চলো। সো ফাইনালি গাইস, এতটা স্ট্রাগলের পরে আমরা এখন পৌঁছে গেছি সিঙ্কুলা পাস। এখানে আমাদের বাইকগুলোকে পার্ক করে দিয়েছি, আর এই পাশে পাশে হচ্ছে সিঙ্কুলা পাস। রাস্তা দিয়ে অনেক বাইকার এসেছিলো যারা ব্যাক করে গেছে, আমাদেরকেও বলছিলো ব্যাক করে যেতে। সো কালকে ব্যাক করে গেছি, আজকে ভেবেছিলাম না, যতক্ষণ না যাচ্ছি, যতক্ষণ সিচুয়েশান খারাপ হচ্ছে ততক্ষণ ব্যাক করবো না। সো এই যে গাইস দেখে না সিঙ্কুলা পাস। আর উপাস দিয়ে যেতে আমাদের গম্বরঞ্জন দিয়ে করে পাদুম। গম্বরঞ্জনটা ভাই একবার দেখার ইচ্ছে আছে, দেখা যাক কী হচ্ছে কি না হচ্ছে। বেশি কথা বলা যাবে না, কারণ কি এখানে অক্সিজেন লেভেল খুবই কম আছে। সো গাইস আমরা ফেঁসে গেছি। আর কত বড় জ্যাম আছে, কত বড় জ্যাম আছে। গাইস আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে আমরা ওই সিঙ্কুলা টপ থেকে নিচের দিকে নেমেছি বাসে লেয়ের পাশে। আর কালকে ওই সিঙ্কুলা টপের থেকে নিচের দিকে নামার সময়, সিঙ্কুলা টপে তো অল্টিটিউড ছিল হচ্ছে প্রায় 16,500 সামথিং। দেন ওই পাশে রাস্তাতে দেখালাম তোমাদেরকে যে ব্ল্যাক আইস জমে আছে, পুরো বরফ হয়ে আছে রাস্তাটা। আমাদেরকে বলা হলো যে জাস্ট একটা দুটো প্যাচ এরকম আছে, একটা দুটো টার্নিং ওরকম আছে, তারপরে সব নর্মাল রাস্তা আছে। আমরা ওই বাইক লাগেজ সব কিছু নিয়ে ওখান থেকে নামি। দেন নামতে দেখি যে ওই পাশ থেকে পুরোটা, এই পাশে নামার অবধি পুরোটা রাস্তাটায় পুরো ওরকমই, পুরোটাই ওরকম। আর আস্তে আস্তে সন্ধ্যাটাও নেমে আসে, যখনই সূর্যের লাইটটা চলে যায়, মানে আমরা ওখানে তো সিঙ্কুলা টপে ওয়েট করছিলাম প্রায় ধরে 3 ঘন্টা মতো ওয়েট করেছি সিঙ্কুলা টপে। দেন তারপরে 3:30 4টের দিকে আমরা ওইখান থেকে নেমেছি। দিয়ে রাস্তাতে এত ট্রাফিক, মানে এই পাশ থেকে তো রোড পুরো জ্যাম ছিল, এই পাশ থেকে ট্রাকগুলো 2-3 দিন ধরে ওই রাস্তাতেই ছিল, ওই -11 টেম্পারেচারে, অত 16,000 মানে 15,000 অল্টিটিউডে ওখানে। আর আস্তে আস্তে না ভাই অবস্থা খারাপ হয়ে গেলো, আমি তো সেন্সলেস হয়ে বাইক থেকে পড়ে গেছিলাম। আর মহিন্দার বাইকে তো 2-3বার মতো ক্র্যাশ হয়েছে। আমার গোপ্রো অন ছিল, মানে গোপ্রো লাগানো ছিল, কিন্তু আমি রেকর্ড করিনি কিছু, মানে রেকর্ড করতে পারিনি আমি কিছু, মানে সেখানে অবস্থাটা এরকম ছিল। এত ঠান্ডা, আমাদের হাতের এইগুলো পুরো একদম জমে গেছিলো, মানে ভেতরে রক্তগুলো একদম পুরো ফুল জমে গেছিলো। আর সাথে সাথে মানে আমরা ওখানে কী বলতো, একটা ট্রাক আসছে, পুরো 1 ঘন্টা অবধি ওয়েট করতে হচ্ছে ওরমে। আমার শুয়ের যে লেসগুলো আছে যেগুলো ভিজেছিলো ওগুলো অবধি পুরো ফুল বরফ হয়ে গেছে। আমার বারাক্রাবা এখানটাতে নাক দিয়ে জল গড়াচ্ছিলো, সেখানটা অবধি পুরো একদম বরফ হয়ে গেছিলো। সুব্রত দাড়িগুলো অবধি বরফ হয়ে গেছিলো, একদম এত ঠান্ডা তোমার মাঝখানে, মানে একদম মরে যাওয়ার মতো অবস্থা। অন্য টাইম এরকম সিচুয়েশান আসলে মনে হয় যে এই জায়গাটা থেকে আমি এখন বেরিয়ে যেতে পারলে বাঁচি। কিন্তু কালকে মানে কালকে ওই বিকেলের সন্ধ্যের টাইমটাতে আমার মনে হয়েছে যে না, আর হবে না এখান থেকে, মানে যে ফেরাটা ইম্পসিবল আছে, কোনো রকমভাবে যেতে পারবোই না। কারণ কি পুরো রাস্তা টার্ন আমরা নিচে দেখে যাচ্ছি, পুরোটা তো বরফ ভর্তি। আর আস্তে আস্তে আসতে হচ্ছিলো একদম, মানে কি বলবো, একদম 1 নম্বর গিয়ারও 3-4 স্পিডে করে আসতে হচ্ছিলো। পিছনে একজন ধরে এসে বাইক তবু 3-4 বার পড়ছে। লাস্ট অবধি তো আমি আর পারলামই না, আমি তো পড়ে গেছিলাম। আমার দিয়ে আমাকে একটা পিক আপে তুলে নিয়েছিলো, আর পুরো হাত পা আমার পুরো একদম জমে গেছিলো। আমি কোনোটা মাথা টার্ন করতে পারছিলাম না, হাত নাড়াতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। আমাকে তবু একটা কার নিয়ে এসছে নিচে, আর ওরাও তারপরে আস্তে আস্তে অনেক ডিফিকাল্ট ফেজ দিয়ে এসছে। মানে এটা আমার লাইফের সব থেকে ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স ছিল। ডেঞ্জারাস মানে খুবই ডেঞ্জারাস, যেখানে আমার লেগেছিলো যে না, আমি আর বাঁচতে পারবো না এখানে, সিরিয়াস, মানে বাঁচার কোনো উপায় ছিলই না। এখানে পৌঁছেছি কাল রাত্রে ভালোভাবে, ঠাকুরের ভগবানের দয়াতে আমরা ঠিক ভালোভাবে পৌঁছে গেছি, তোমাদের মা বাবাদের আশীর্বাদে, সবার
ভালোভাবে আমরা পৌঁছে গেছি নিচে, সুস্থভাবেই আছি সবাই। রাত্রে কৌশিকের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো এখানে, কারণ কি এখানে অল্টিটিউড আছে হচ্ছে 14,000, তো বুঝতে পারছো মানে 16,000। আমরা তো গুরুদঙ্গবার গেছিলাম 17,800, কিন্তু ওখানে গিয়ে ফিরে আসা একটা আলাদা, একটা অল্টিটিউডে ওখানে থাকা আলাদা, এখানে খাওয়া দাওয়া করা, রাত্রে ঘুমানো, এগুলো খুবই আলাদা। সব কিছু হলো, সব কিছু মানলাম। এখন আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটা দেখার পরে মানে বলতে পারো এখানে আসার কয়েকটা স্পেশাল জায়গা থাকে না, লাদাখ, মানালি, হিমাচলের কয়েকটা স্পেশাল জায়গা। ওই স্পেশাল জায়গার মধ্যে আমার পার্সোনাল ফেভারিট একটা জায়গাতে এখন আমরা আছি। কালকে রাত্রে আমরা এখানেই স্টে করেছি, সেটা খুবই লাকি আমরা। জায়গাটা হচ্ছে